খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়েছি, নতুনরাও একবার দেখলেই পারবেন। ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন। তো একটি বক্রম নেবেন, বক্রমটা হচ্ছে লম্বা নেবেন 13 ইঞ্চি এবং আড়ে নেবেন 9 ইঞ্চি। তো এখন হচ্ছে বক্রমটা দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। তো এইভাবে সমান করে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা এখানে মাপ করতে হবে 6.5 ইঞ্চি। এখানে আড়ের মাপটা নেবেন 3.25 ইঞ্চি। তো উপরের দিকে 3.25 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন। এখন একটা স্কেল নেবেন, স্কেল এভাবে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে। তো এভাবে চারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে, তো দেখুন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়েছে। এখন হচ্ছে নিচের দিকে আরো একটি দাগ করে নিতে হবে। আমরা এখানে 5 ইঞ্চি নিব। তো এখানে আমরা 5 ইঞ্চির একটু করে দাগ করে নিব। তো এরপর হচ্ছে এটা তো আমার ডিজাইন হবে না, শুধু কাটিং হবে। তো এভাবে আমরা উপরে গলার ডিজাইনটা এভাবে একটু রাউন্ড করে নেব, দেখুন। এরপর এখান থেকে আমরা এভাবে সামান্য করে দাগ করে নিব, এটুকুই আমরা কাটিং করব। তো এইভাবে হচ্ছে আমরা দাগটা করার পর এটা আমরা মিল করে নিব ভালোভাবে দাগ করে। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন। যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। তো এরপর আমরা এখানে বাড়তি বক্রম নিব 1 ইঞ্চি। তো প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে 1 ইঞ্চি সমান একটি মাপ করে কাটিং করে নিব। তো এইভাবে হচ্ছে আমরা ডট ডট করে বক্রমটা 1 ইঞ্চি পরিমাণ করে দাগ করে নিব। তো এইভাবে বাড়তি বক্রমের দাগটা করে নেবেন। এরপর হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে কাটিংটা শুরু করব। তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই গলার ডিজাইনটি সেলাই করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।